ভূমিকম্প ঝুঁকির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবারের ভূমিকম্পে কয়েকটি হল ও ভবনে ফাটল সৃষ্টি হয় এবং ২২ শিক্ষার্থী আহত হন। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে বিকেলের মধ্যে তো হল ছাড়তে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত শিক্ষার্থীদের বক্তব্য কি, তারা কি হল ছাড়ছেন কিনা? আর এখন পর্যন্ত যেহেতু ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে? গতকালকে সিন্ডিকেট কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত হয় যে ভূমিকম্পের কারণে এবং তার আফটার শকের কারণে যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর আসলে কি অবস্থা সেটি একটি মূল্যায়ন করা এবং সেই মূল্যায়ন অনুযায়ী পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আজ এই যে সিদ্ধান্তটি, অর্থাৎ শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ এবং ১৪ দিনের জন্য বা ২ সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতেও কিন্তু অনেকেই হল ছেড়ে গিয়েছেন এবং আজকে সকাল থেকেই বেশিরভাগ মানুষই কিন্তু বা বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে সকাল ৮টা-৯টার মধ্যেই বের হয়ে গিয়েছেন। এখনও অনেকেই রয়েছেন। আমরা যদি একটু মহসিন হলের পরিস্থিতি আপনাকে দেখাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মহসিন হলের সামনে এখন পর্যন্ত শিক্ষার্থী যারা ছিলেন তারা বেশিরভাগই কিন্তু বের হয়ে গেছেন বা তারা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এখান থেকে তারা কিন্তু চলে যাওয়া শুরু করেছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। শিক্ষার্থীরা বলছিলেন যে ভূমিকম্পের কারণে তাদের যারা সহপাঠী যারা আহত হয়েছেন সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, অর্থাৎ আবাসন ব্যবস্থা যেন পরিপূর্ণভাবে নিরাপদ করা যায় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়, সেটি কিন্তু আসলে তাদের দাবি। পাশাপাশি তারা বলছিলেন যে শুধুমাত্র পলেস্তারা করেই যেন দায় সারা না হয়, অর্থাৎ ভবনের অবস্থা আসলেই কেমন, সেই ভবনটি কতটুকু টেকসই, কতটুকু মাত্রায় ভূমিকম্প পর্যন্ত লোড নিতে পারবে, সেই বিষয়গুলো যেন বিবেচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু এখন পর্যন্ত জানিয়েছে যে এই ১৪ দিনের মধ্যে তারা যতগুলো ভবন রয়েছে, আবাসিক এবং ক্লাসরুম বা অন্যান্য প্রশাসনিক ভবন, যতগুলো ভবন রয়েছে সেই ভবনগুলো তারা পর্যবেক্ষণ করবেন এবং সেই পর্যবেক্ষণ মূল্যায়নের পর তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে কোনটার কি ধরনের সংস্কার প্রয়োজন বা কোনটার পরিবর্তন প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবে। এবং এই পুরো কাজটিতে বুয়েটও ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শিক্ষার্থীদের একটি দাবি যে আসলে নিরাপদ ক্যাম্পাস তাদের অন্যতম চাহিদা। তারা চাচ্ছেন যে ক্যাম্পাসের যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ভবন ধসে পড়া বা ভবনে ফাটল দেওয়া শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের আতঙ্ক তৈরি হয় সেই আতঙ্কগুলো যেন কাটিয়ে উঠতে পারে, সেটি আসলে কিন্তু তাদের মূল চাহিদা। তারা বলছেন যে এই ১৪ দিনের মধ্যে শুধুমাত্র দায়সারাভাবে যেন কোনো কাজ না করা হয়, প্রকৃত অর্থেই যেন বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলো নিরাপদ হয়, সেটি তাদের কিন্তু মূল দাবি। ভূমিকম্পের ঝুঁকির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।